আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আপনাদের ভাই সকাল সকাল বাজারে গেছিল, বাজারে যায় ট্যাংরা মাছ কিনে আসলো। মাছগুলো সাইজে অনেক বড় ট্যাংরা মাছ। এটা হচ্ছে ট্যাংরা, গোলসা ট্যাংরা। ট্যাংরা মাছ অবশ্য খাওয়া হয় না, তাই না? না, ট্যাংরা খুঁজে আমি পাই না তো। আর পাওয়া যায় না। এটা হচ্ছে গোলসা ট্যাংরা। নদীর না তো মনে হয়। নদীর এটা। অনেক বড় বড়। এদিকে পুকুরের ট্যাংরা হবে সাদা সাদা, হবে আর কেমন কয় লাল লাল না কেমন, আর নদীরটা হয় একদম সাদা। ছাই দিয়ে মাছগুলো কাটাতে কালো হয়ে গেল, কালি খেয়ে গেছে। ছাই নিচে যে মাছটা নরম হয়ে গেছে। রাত্রেবেলা মাছ মারছে ওরা না নদীত, সেই নরম হয়নি তো। ডিম ডিম বেড়েছে। এখন কড়াই তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কাটা দিয়ে দিই। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। এখন হলুদের গুঁড়ো দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন মশলাটা কষানো হয়ে গেছে, মাছগুলো দিয়ে 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 দিই। এখন মাছগুলো ফেলে দিয়ে দিয়ে একটু কষাই আমি। এখন মাছটা কষানো হয়ে গেছে, এখন বললে পানি দিয়ে দিই। মারা শাকগুলো তুলে নিয়ে আসলাম। এখন মারা শাকগুলো বাইছে নিয়ে মারা শাকগুলো এখন ভাজি করবো। এখন মাছটা তরকারি হয়ে গেছে, তরকারি এখন নামাই নিই।
মাছগুলো ধোয়া হয়ে গেছে, এখন কড়াই দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন ঢেকে দিই শাকটা, এখন ঢেকে দিয়ে সেদ্ধ করে দিই। এখন শাকটা সেদ্ধ হয়ে গেছে, শাকটা এখন নামায় নিই। এখন কাঁচামরিচ কাটা পেঁয়াজ কেটে দিয়ে দিই পরে। এখন তেল দিয়ে দিই। এখন মরিচ পেঁয়াজ ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিই। এখন শাক ভাজি এখন নামায় নিই। তো আলহামদুলিল্লাহ আমাদের রান্না শেষ, এখন দুপুর টাইম, তো আমরা খাইতে বসলাম। তো আজকে কী কী রান্না হয়েছে অবশ্যই আপনারা দেখছেন যে রান্নাটা কী কী হলো। তো এটা হচ্ছে গলদা না গলসা ট্যাংরা, গলসা ট্যাংরা আজকে বাজার থেকে নিয়ে আসলাম। তো এই ট্যাংরা মাছটা সহজে পাওয়া যায় না, এটা কচিতে হঠাৎ পাওয়া যায়, তাছাড়া এটা পাওয়া যায় না। কালকে আরেকটা বাজারে এই মাছটা 650 টাকা কেজি বিক্রি হয়েছে, আর আজকে বিক্রি হলো আমাদের যে বাজারে একটু মাছের দাম কম, তো 500 টাকা কেজি বিক্রি হলো এটা। মাছটা কীরকম স্বাদ? স্বাদ আছে, খুব ভালো স্বাদ আছে না? আর একটা হচ্ছে কি মারা শাক ভাজি। মাছটা খুবই স্বাদ, ডিম আছে। হ্যাঁ, প্রতিটা মাছই ডিম। লাভলি কি খাইছো? এখনো খাইনি। মাছটা খাইনি। অনেক ভালো হয়েছে তরকারিটা। ভালো হয়েছে না? মাছটা স্বাদ আছে না? তো অবশ্যই মাছটা স্বাদ হবেই, কারণ এটা নদীর গলসা ট্যাংরা। এক কথা নদীর মাছের বলতে স্বাদ আছে। আজকে আরেকজনকে দেখতে পাচ্ছেন না, সেটা হচ্ছে আব্বা নাই। আব্বা গেছে লুৎফর ভাইয়ের বাসায়, কারণ লুৎফরের বাসায় জানালা কাটতেছে, ওই জায়গায় কি টুকিটাকি কাজ আছে, তো ওইটা নাকি করা লাগবে। তো এই জন্য আব্বা আজকে সকালে ওই জায়গায় চলে গেছে, ওই জায়গায় খাওয়া দাওয়া করবে।
মানে লুতর ভাইয়ের ছোটো মোটো কাজ বা যে কোনো কাজই আব্বা আছে, এবং যখন প্রয়োজন হয় আমাকে ডাকে, আমি যাই। এই যে লুতর ভাইয়ের শাকগুলো এবার আমরাই বিক্রি করলাম, করে করে টাকা দিলাম। হ্যাঁ, কিছু মাল সবগুলো দেয় না। লুতর ভাই বলতে দেয় আমাকে কিছু দিলে হবে, মানে লুতর ভাই নেয় না, নিচে ফুবু নিছে, ফুবু ওই পান খাওয়ার টাকা দেওয়া হয়েছে, আর আব্বা কিছু নিছে। তো ঠিক আছে, তো এরা খাওয়া দাওয়া করতেছে, এখন আমিও খাওয়া দাওয়া করবো, কারণ আমি ওই আমার স্ট্যান্ড না থাকার কারণে আমি এদের সাথে বসতে পারতেছি না। তো ঠিক আছে, আমাদের জন্য সবাই দোয়া করবেন। এখন আমিও খাইতে বসবো। তো এখন লাভলিকে নিয়ে যাচ্ছি লাভলির বাবার বাসায়, কারণ ও আবার একটু অসুস্থ হয়েছে। অসুস্থ বেশি না, হালকা অসুস্থ, কিন্তু তার মনটা ভালো করার জন্য 2টা দিনের জন্য রেখে আসতেছি, মানে জাস্ট 2 দিন। এই 2 দিনের জন্য ওকে নিয়ে যাচ্ছি ওর বাসায়। তো লাভলিকে থুয়ে আমি বাসার দিকে যাচ্ছি। তো এর মধ্যে আমার যে অটোলা কাকা ও পাকিস্তানি মুরগি নেবে। কাকা কটা নেই? 2টা না কটা? হ্যাঁ, যেটা অসুস্থ ওটাই দে কাকা আমার। পাল্লা তো বিশাল বড় রে। ওই ব্রয়লার খাওয়াচ্ছে তো এলে খাওয়া ভালো না, কি করিস পলাশ? হ্যাঁ, 10 টাকা কম না। কত এটা? কটা 800 গ্রাম। তো বাড়িতে এই যে ঘরের যে সাইন্সে আছে, এই সাইন্সের দিক দিয়ে একটু মাটি দিয়ে উঁচা করে তারপর এই পলিথিন দেবে। এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে কি, বৃষ্টির পানি পড়ে এগুলো গর্ত হয়ে যায়, আর গর্ত হলে জায়গাটা নিচে হয়। এই জন্য আব্বাকে মাটি দিচ্ছে, মাটি দেওয়ার পর এগুলো পেয়ে পলিথিন দিয়ে সুন্দরভাবে ঘেরাবে, মানে উপর দিয়ে দিয়ে যাবে। কারণ আগামীকাল আমরা ধান কাটবো, ধান কাটলে বাসায় এগুলো ধান মারাই করলে ধান যায় গর্তের মধ্যে। তো এই দিক দিয়ে আমি বাঁশগুলো সম্পূর্ণ ঢালাইতে পারি নাই, আর কিছু আছে, তো এগুলো কাটা লাগবে। কিন্তু বাইরে একটু ওই যে ধানে কাটামারি ব্যস্ততার কারণে এগুলো কাটা হয়ে যাচ্ছে না।
তো এগুলো কাটবো, একটু ফ্রি হলে আব্বা সহকারে ধরে দুজনে কাটবো এগুলো। কারণ এখন যে জায়গায় অনেক ঝিক পড়ে আছে, বা কঞ্চা, আমরা কঞ্চা বলি, ঝিক বলি, তো এগুলো পড়ে আছে, এগুলো কাটা লাগে। আর একটা বাঁশ এই সেদিন বৃষ্টি এবং বাতাসে এই বাঁশটা আবার ঘরের উপরে পড়ছে, এই বাঁশটা কাটা লাগবে। পরে ওই যে আমার গোয়াল ঘরের উপরে একটা পড়ছে, এই বাঁশটা কাটা লাগবে। তো এগুলো দেখি আজকে কাটতে পারি, একটু ফ্রি হলে আজকে কাটতে পারি এগুলো। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই শেষ করব। তো ব্লগটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় শেষ করতেছি। আল্লাহ হাফেজ।